56 রান দিয়ে 8 উইকেট। অফ স্টাম্পের বাইরে স্লগ সুইপ, ফ্লেট অ্যান্ড মিস। দলকে সহযোগিতা করতে পারেন। ফ্ল্যাট ডেলিভারি এন্ড গন। ম্যাচে এই দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের মধ্যে টার্ন অ্যান্ড বাউন্স, ফ্লেট অ্যান্ড মিস এবং আউট, গন। মানাক বিগ ফিশ গন। 65-66 বল থেকে 35 রান করে আউট হয়ে গেলেন। রাকিবুলের শিকার হয়ে ওভারের শেষ বলটিতে আনপ্লেয়েবল একটা ডেলিভারি, অসাধারণ বোলিং। 5টি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট। সত্যি একটা ব্রেক থ্রুর কথা বলছিলাম। 69 রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটেছিল। এখন আমরা লক্ষ্য করছি 67 রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন রাকিবুলের হাত ধরে স্পিন অ্যাটাক দিয়েই। অ্যাকশন রিপ্লে, চমৎকার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, সে বলটি ইনকামিং হয়েছিল, অর্থাৎ রং আন ডেলিভারি। চমৎকার একটা উইকেট, নিঃসন্দেহে অসাধারণ একটা ব্রেক থ্রু রাকিবুল হাসানের ব্যাট। ম্যাচে এই দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজের মধ্যে টার্ন অ্যান্ড বাউন্স, জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করলেন হার্ডেন এবং শেষ পর্যন্ত এজ উইকেটের পেছনে ধরা, অর্থাৎ অবশেষে 174 রানের মাথায় এসে চতুর্থ উইকেটের পতনটি ঘটে গেল এবং দ্য বিগ ফিশ হার্ডেন চলে গিয়েছেন। দলীয় অধিনায়ক দুর্দান্ত খেলছিলেন, একটি মাত্র ভুল, সেখান থেকেই তাকে ফিরে আসতে হলো। অফ স্টাম্পের বাইরে একটু টার্ন লেট পার্ট অফ দ্য উইকেটে, সেখানে ব্যাটটাকে ডেপথ অফ দ্য উইকেটে নিয়ে গিয়েছিলেন জায়গায় দাঁড়িয়ে। একটি শটই তাকে খেলতে দেখলাম রং ফুটেড হয়ে, সেই শটেই তিনি শেষ পর্যন্ত ফিরে গেলেন প্যাভিলিয়নের দিকে। এরই নাম টেস্ট ক্রিকেট, বুঝতে পারছেন জামিল? কট প্রীতম বোল্ড রাকিবুল হাসান, 63 রানে জর্জ ভ্যান হার্ডেন ক্যাপ্টেন, বিগ ফিশ গন। দলকে সহযোগিতা করতে পারেন। ফ্ল্যাট ডেলিভারি এন্ড গন, জায়গায় দাঁড়িয়ে ব্যাটার রিচার্ড একই ভুল করলেন। হার্ডেন যে ভুলটা করেছিল সেই ভুলটা তিনিও করলেন। রাকিবুল ফ্ল্যাট দিয়েছিলেন, সেই ফ্ল্যাটটাকে তিনি লুফে নিয়ে একটু ডেপথ অফ দ্য উইকেটে ব্যাটটাকে নিয়ে ব্যাট চালিয়েছিলেন, এজ হয়েছিল এবং সরাসরি বল চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। ফ্লাইটের ডেলিভারি ছিল রাকিবের কাছ থেকে, একদমই রং ফুটেড ছিলেন রিচার্ড। আউটার পার্ট, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ লুফে নিয়েছেন। রিচার্ড 43 রান করে 146 বলে দীপুর হাতে ধরা পড়ে রাকিবুলের বলে শেষ পর্যন্ত ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। কেননা আমরা জানি যে আমাদের এই উইকেটটা এবারে ক্লিন বোল্ড থ্রু দ্য গেট, লো করে বলটি টার্ন করে ভিতরে ঢুকে গেল বামহাতি ব্যাটারের জন্য এবং শেষ পর্যন্ত সপ্তম উইকেটের পতনটি ঘটল। মগাকান 187 রানের মাথায় সপ্তম উইকেটের পতন। ব্যাকআপের লেংথ সোজা লো করে, এই যে ব্যাপারটি যে আপনি কখন আপনার শরীরটাকে সামনে নিয়ে যাবেন, বল কোথায় আর তিনি শরীরটাকে কোথায় নিয়ে গেলেন, এতটাই লং ফরওয়ার্ড ডিফেন্ড করবার চেষ্টা করেছিলেন যে বলের লাইনে তিনি যেতেই পারেননি। রাকিবুল তার স্ট্যান্সটাকে কাজে লাগিয়েছেন, তিনি যে স্ট্যান্সে দাঁড়িয়েছিলেন। বলতে না বলতে আকাশে অনেক উপরে বল, দুজন ফিল্ডার রয়েছেন, রিপন মোল্লল ফাইনালি হাতে জমাতে পেরেছেন। আমার মনে হয় দুজনের মধ্যে কথাবার্তা ঠিকই হয়েছে, কথা না হলে হয়তো একটা সংঘর্ষ বা ধাক্কা লেগে যেত। সেই জায়গাটা চমৎকার ওভারকাম করেছেন, নিজেদের মধ্যে কথাবার্তা সেরে 236 রানের মাথায় অষ্টম উইকেটের পতন ঘটল। রাকিবুলের পঞ্চম উইকেট। রাকিবুল, কংগ্রাচুলেশনস টু রাকিবুল হাসান, পঞ্চম উইকেট লাভ করলেন 58 রান দিয়ে 236 রানে। প্লেড এন্ড মিস, আবেদন, আপিল, ইয়েস, গন।
নবম উইকেটের পতন ঘটল, আঘাত হানলেন রাকিবুল হাসান। ষষ্ঠ উইকেট রাকিবুলের। 243-এ নবম উইকেটের পতন। জাস্ট অফ স্টাম্পের বাইরে বলটি দিয়েছিলেন, সেটি অবশ্য আড়াআড়ি ব্যাটে ট্রাই করেছিলেন ব্যাকফুটে, কিন্তু ব্যাটে খেলতে পারেনি, প্যাডে লেগেছিল। বলে যেহেতু টার্ন ছিল, একটা রং অন ডেলিভারি দিয়েছিলেন টাচ অফ রাকিবুল। 243 রানের মাথায় নবম উইকেটের পতন ঘটল। 15 রান দিয়ে 8 উইকেট। অফ স্টাম্পের বাইরে স্লগ সুইপ, প্লেড অ্যান্ড মিস, এবং আউট হয়ে গেলেন ব্যাটার। সপ্তম উইকেট রাকিবুলের। ক্লিন বোল্ড, স্লগ সুইপ করতে চেয়েছিলেন হাঁটু গড়ে এন্টুলি। রাকিবুলের আরো একটি উইকেট, সপ্তম উইকেট রাকিবুলের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.